তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও ফর ফুটবল কোয়ারিজ ইউটিউব চ্যানেল। তো তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই আমাদের এই ফুটবল কোয়ারিজ ইউটিউব চ্যানেলে। তো আমরা আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে, যার মধ্যে কিন্তু কিছু ফুটবল রিলেটেড আপডেট রয়েছে, যেগুলো তোমাদের খুবই ভালো লাগতে চলেছে। তো চলো আর ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে যদি আমরা কথা বলি ইন্টারকাশির যে প্রবলেমটা হচ্ছিলো, মানি রিলেটেড প্রবলেম তাদের টিমের মধ্যে, সেই প্রবলেমটা নিয়ে যদি আমরা কথা বলি, তার মধ্যে কিন্তু আমরা প্রথম যে আপডেটটা জানতে পারছি সেখানে কিন্তু এটাই উঠে আসছে যে কথাটা, যে ইন্টারকাশি মোস্ট প্রবাবলি কিন্তু পরের বছর আইএসএল থেকে বাদ পড়তে চলেছে। কেননা তাদের যে স্পন্সর, তাদের সঙ্গে কিন্তু একটু কিছু মিসকনসেপশন হচ্ছে, তার ফলে কিন্তু তারা দীর্ঘমেয়াদী চুক্তি আর করতে পারছে না এবং দীর্ঘদিন আর থাকতে পারছে না তাদের সাথে। এবং তাদের সমস্যাটা যদি ইতিমধ্যে না মেটে টাকার লেনদেন নিয়ে, কারণ আমরা সবাই জানতে পেরে গেছি এখন যে টাকার লেনদেনটাই মেন সমস্যা হয়ে দাঁড়িয়েছে ইন্টারকাশির জন্যে। তো সেই সমস্যাটা যদি সমাধান না করতে পারে ইন্টারকাশির টিম বা ইন্টারকাশির ম্যানেজমেন্ট, খুব শীঘ্রই কিন্তু এই ইন্টারকাশি টিমটা বন্ধও হয়ে যেতে পারে, এটা আমরা অনুমান করতে পারছি। হ্যাঁ, এটা বন্ধ হয়ে যেতে পারে একটাই কারণ, যে আমরা সকলেই আগে দেখেছি যে যে কোনো বিদেশি স্পন্সর যদি কোনো ইন্ডিয়ান টিমকে যদি স্পন্সর করে, তাদের সঙ্গে কিন্তু দীর্ঘমেয়াদী যাওয়াটা কিন্তু খুবই দুষ্করের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমাদের ইন্ডিয়ার মধ্যে। কেননা আমরা সকলেই দেখেছি যে তারা যতই টাকা ইনভেস্ট করুক ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তারপরে কিন্তু আস্তে আস্তে কিছু কমিউনিকেশনের জন্য তাদের ডিলটা কিন্তু ভাঙতে চলে আসে, এবং সেইটাই কিন্তু হতে চলেছে এই ইন্টারকাশি টিমের সাথে। এবং সেই মতেই কিন্তু টিমটা আইএসএল থেকে বেরিয়ে যেতে চলেছে খুব সম্ভবত, পরের মরশুম থেকে আর দেখতে পাওয়া যাবে না। আর তাদের টিমটাও কিন্তু খুব সম্ভবত বন্ধ হয়ে যেতে চলেছে এই মরশুমের পরের সিজন থেকে। এবং তাদের যে টিম মেম্বারগুলো রয়েছে, মানে যারা প্লেয়ারগুলো রয়েছে, তারা কিন্তু দুর্দান্ত মানের প্লেয়ার, ইন্ডিয়ান প্লেয়ার বলতে গেলে। তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যে ভালো খেলার। তো সেরকমভাবেই যদি কোনো প্লেয়ারকে যদি ইন্টারকাশি টিম, আমরা চাইবো না যাতে বন্ধ হোক, যদি বন্ধ হয়ে যায় ইনকেস, তাহলে কিন্তু আমরা চাইবো যে যে ইন্ডিয়ান প্লেয়ারগুলো রয়েছে, যারা ভালো খেলছে বা ভালো খেলার চেষ্টা করছে, নিজেদেরকে তুলে ধরতে চাইছে, সেই প্লেয়ারগুলো যেন সুযোগ পাক এবং ভালো ভালো টিম যেন তাদেরকে স্কাউট করুক, করে নিজের টিমে আনুক, গেম টাইম দিক, তাদেরকে তৈরি করুক এবং ইন্ডিয়ান ফিউচারের জন্য তাদেরকে তৈরি করুক এবং তাদেরকে যেন সুযোগ দেয়, সেটাই হলো বড় কথা। এবং তারাই যদি সুযোগ পায়, তারাই কিন্তু বড় বড় জায়গায় গিয়ে ভালো মতো খেলে নিজেদের টিমদেরকে সফলতা এনে দিতে পারে। এবং সেটা যদি ইন্ডিয়ান টিমও হয়, তাহলে কিন্তু আমাদের কিছু অবাক করার বিষয় না এটা। এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো, সেটা কিন্তু হচ্ছে একটা ট্রান্সফার আপডেট নিয়ে। সেটা কিন্তু হচ্ছে ইস্ট বেঙ্গলের। আমরা সকলেই জানি ব্রাইসন, যে কিন্তু এফসি গোয়াতে খেলে আসে রীতিমতো, সে কিন্তু অনেকটাই ভালো মতো পারফরমেন্স করে আসে লাস্ট কয়েকটা সিজন ধরে। তো সেই মতেই কিন্তু এই ব্রাইসনকে কিন্তু টার্গেট করছে ইস্টবেঙ্গল। এবং আরেকটাও খবর বেরিয়ে আসছে, এই ব্রাইসনকে কিন্তু মোহনবাগানও টার্গেট করেছে বলে শোনা যাচ্ছে। তো মাঠের বাইরে যে লড়াইটা একটা প্লেয়ারকে নিয়ে, সেটা কিন্তু খুব শীঘ্রই স্টার্ট হতে চলেছে। কেননা সকলেই জানি যে 31শে মে কিন্তু সবার কন্ট্রাক্ট শেষের পর্যায়ে চলে আসে এবং তাদেরকে কিন্তু রিনিউয়াল করতে হয়, এবং কিছু প্লেয়ারদেরকেও চাইলে কোনো ক্লাব কিন্তু সই করতে পারে। সেই মতেই কিন্তু ইস্টবেঙ্গল আপ্রাণ চেষ্টা করছে ব্রাইসনকে টার্গেট করে তাদের টিমে আনার। এবং ব্রাইসনও কিন্তু একটা ইন্টারভিউতে জানিয়েছিল যে যদি অন্য কোনো টিমে খেলতে চায়, তাহলে কিন্তু সে খুবই খুশি হবে, এবং সেটা যদি ইস্টবেঙ্গল হয়, তাহলে কিন্তু আর কিছু ভাবার বিষয় না। তো সেই অনুযায়ী কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টও চেষ্টা করছে যাতে ব্রাইসনকে নিজেদের টিমে নেওয়া যায়। তো এবার দেখা যাক এই আপডেটটা কতদূর যায়, কোন দিকে যায়, এই ডার্বিটার মধ্যে কোন টিমটা জেতে, মোহনবাগান না ইস্টবেঙ্গল। এরপরে যদি আমরা একটু কথা বলে নিই মোহনবাগান টিমকে নিয়ে, তো মোহনবাগান টিম কিন্তু রীতিমতোই ভালো খেলে আসছে, কিন্তু তাদের মধ্যে যে প্লেয়ারগুলোকে আমি যেরকম আপডেট দিয়েছিলাম তোমাদেরকে রিলিজের পর, যে চলে এসছে মোস্ট প্রবাবলি, তো তাদের মধ্যে টম অ্যান্ড্রেড, জেসন কামিন্স, পেত্তা তস এবং রবসান রবিনোকে যে ছেড়ে দেওয়ার কথাটা আমি বলেছিলাম মোস্ট প্রবাবলি, তো সেরকমভাবেই কিন্তু তাদের পারফরমেন্সটা আমরা দেখতে পাচ্ছি যে তাদের পারফরমেন্সটা কিন্তু ডিগ্রেড হয়ে গেছে। টম অ্যান্ড্রেড তাও ডিফেন্সে মোটামুটি নো ডাউট ভালো খেলে, এবং আমরা যদি দেখি যে ফরওয়ার্ড লাইনের প্লেয়ারগুলো, জেসন কামিন্স তাও মোটামুটি নড়চড় করে এবং গোল করার অ্যাবিলিটি আছে তার মধ্যে, এখন আমরা দেখতে পাচ্ছি সেটা আমরা প্রত্যেকটা ম্যাচের মধ্যে। কিন্তু যেটা মেন আকর্ষণ করেছে আমাদের দৃষ্টিটা, সেই প্লেয়ারগুলো হচ্ছে কিন্তু রবসান রবিনো এবং দিমিত্রিয়াস পেট্রাতস। দিমিত্রি পেট্রাতস কিন্তু
একদম যখন প্রাইম টাইম ফর্মে ছিল মোহনবাগান, তখন কিন্তু সেই ফর্মে ফিরে এসেছিলো শুধুমাত্র দিমিত্রি পেত্রাতসের জন্য, এবং পেত্রাতস কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টকে তার সর্বস্ব দিয়েছে এবং সেই সর্বস্ব দিয়েই কিন্তু আইএসএল টুর্নামেন্ট জিতিয়েছে এবং লিগ শিল্ডও এনে দিয়েছে। তার ফলে কিন্তু তারা এফসি কাপেও যেতে পেরেছে এবং এফসি কাপেও তার দুর্দান্ত পারফরমেন্স। তো তার বয়সটাও কিন্তু দেখার বিষয়, সেই অনুযায়ী কিন্তু তার একটু পারফরমেন্সটা ডিগ্রেড হয়েছে, সে কিন্তু এখন ঠিকমতো বানিয়ে নিতে পারছে না। তার পেসটা একটু কম হয়েছে, ড্রিবলিং স্কিল, কিন্তু শুটিং রেঞ্জটা একটু ঠিক করলেই হয়তো গোলের মধ্যে চলে আসতে পারবে সে আবার। কিন্তু আমরা যা জানতে পারছি আপডেট দিয়ে, ভেতরের আপডেট দিয়ে, সেটা কিন্তু হচ্ছে তাকে কিন্তু ছাড়ার পর্যায়ে চলে এসেছে মোহনবাগান। তো এটা দেখা যাক কী হয়, মোহনবাগান ম্যানেজমেন্ট কী ডিসাইড করে। এবং সাথে সাথে রবসান রবিনও কিন্তু আমরা দেখতে পেয়েছি এক ম্যাচ খেলেছে, এক ম্যাচ চোটের জন্য বাইরে চলে যায়। তো সেই মতোই কিন্তু রবসান রবিনকেও কিন্তু ছেড়ে দিতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। দেখে কিন্তু আবার এই খবরটাই কিন্তু উঠে আসছে এবং আমরা শুনতে পাচ্ছি এই খবরটাই। তো এই খবরটা পুরোপুরি ফাইনাল হয়ে গেলে তোমাদেরকে ফাইনাল আপডেটটা দিয়ে দেবো যে কাকে কাকে ছাড়তে চলেছে এবং তাদের বদলে কাকে কাকে আনতে চলেছে। এরপরে যদি আমরা কথা বলি মোহামেডানকে নিয়ে, তো মোহামেডানের জন্য কিন্তু অলরেডি এই মৌসুমের আইএসএল সিজনটা কিন্তু শেষ হয়ে গেছে এবং এটা বলার একটাই কারণ কি, তারা কিন্তু গ্রুপের টেবিলের অনেকটাই নিচে রয়েছে। তো সেই কারণে কিন্তু তাদের আর কোনো আশা নেই যে লিগ শিল্ড জিতবে, তো এটা আমরা সবাই জানি। তো সেই অনুযায়ী কিন্তু মোহামেডান দেখছি আমরা এখন অনেকটাই ভালো পারফরমেন্স করছে, তাদের হারানোর আর কিছু নেই। তো সেই জন্যেই তারা কিন্তু মরিয়া হয়ে ওঠে জেতার জন্য এবং সেই অনুযায়ী কিন্তু অ্যাটলিস্ট ড্রটা এনে একটা পয়েন্ট নিজেদের হোম টিমের কাছে তুলে ধরতে পারে এবং তাদের ফ্যান্সদের কাছে। তো সেই অনুযায়ী কিন্তু মোহামেডান কিন্তু এখন থেকেই স্টার্ট করে দিচ্ছে পরের বছরের পরিকল্পনা এবং সেই অনুযায়ী কিন্তু তারা কিন্তু তাদের সমস্যাগুলোকে কাটিয়ে ভালো মতো কামব্যাক করতে চলেছে। এটাই কিন্তু আমরা আপডেট শুনতে পাচ্ছি বাজারের মধ্যে। তো এবার দেখা যাক এটা কী হয়। এরপরে আমরা যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু হচ্ছে ইস্টবেঙ্গলকে নিয়ে, সেটা হচ্ছে কিন্তু মিগওয়েলের কী খবর। তো আমরা এখন জানতে যা পাচ্ছি আপডেট, সেটা কিন্তু হচ্ছে মিগুয়েলকে কিন্তু 2 ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে। তার বিরুদ্ধে যে শব্দটা ইউজ করা হয়েছে, তার এই যে একটা পর্তুগিজ ভাষায় যে বিকট একটা শব্দ, ওই শব্দটা যে ইউজ করছিল তার প্রতি কিন্তু কোনো অ্যাকশান নেওয়া হয়নি, বা রেফারি যে এরকম ভুল করেছে যে কোনো কিছু জাজমেন্ট না করে ডিরেক্ট রেড কার্ড দিয়েছে, তারকেও কিন্তু কোনো শাস্তি দেওয়া হয়নি। যা শাস্তি পেয়েছে মিগুয়েল পেয়েছে। তো এইটা কিন্তু একটা বিরাট বড় কনস্পিরেসি করছে এআইএফ এবং আমাদের ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট যে অ্যাপিলটা করেছিল, সেই অ্যাপিলের ফলে 3 ম্যাচ থেকে এই সাসপেনশনটা 2 ম্যাচ হয়েছে এবং টাকাটা জরিমানাও যে করেছে সেটা কিন্তু হলো অ্যামাউন্টটা 40,000 টাকা। তো মোহনবাগানের ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট এখন যা বলছে সেটা কিন্তু হচ্ছে অ্যাপিল কিন্তু তাদেরকে আর করতে দেওয়া হচ্ছে না। এই 2টো ম্যাচের সাসপেন্ডটা কমিয়ে আসতে পেরেছে 3 ম্যাচের সাসপেনশন থেকে, সেটাই কিন্তু লাস্ট অ্যাপিল হয়ে গেছে। তো এটা কিন্তু ফাইনাল যে মিগুয়েলকে কিন্তু এই আজকের ম্যাচ, ওড়িশা ম্যাচ এবং আসছে ম্যাচ মুম্বাই ম্যাচে কিন্তু দেখতে পারবে না। কিন্তু আমরা যদি দেখি ইস্ট বেঙ্গলের টিমটা, তারা কিন্তু সংযুক্তভাবে একসাথে যদি খেলে তাহলে কিন্তু তারা বড় ব্যবধানে জিততে পারে, তাও ওড়িশার সাথে। কেননা ওড়িশার মধ্যে কিন্তু সেরকম কোনো প্লেয়ার নেই যারা ক্রিয়েটিভ রোল দিয়ে ভালো মতো খেলে ভালো মতো ম্যাচ উইন করতে পারবে। কেননা আমরা সকলেই দেখেছি তারা কিন্তু অনেকটাই উইক হয়ে পড়েছে। কিন্তু তাও কিছু কিছু প্লেয়ার রয়েছে যেরকম অমরিন্দর সিং এবং যে ডিফেন্স লাইনের যে প্লেয়ারগুলো, তারা কিন্তু অনেকটাই সংযুক্ত এবং তারা কিন্তু মরিয়া হয়ে ওঠে ডিফেন্স করার জন্য, তারা অ্যাটলিস্ট ড্রটা তুলে আনতে পারে। তো এইভাবে কিন্তু ইস্ট বেঙ্গলকেও সেই রকম লেভেলের মরিয়া হয়ে উঠতে হবে যাতে তারা আজকে 3 পয়েন্টটা তাদের ঘরে আনতে পারে এবং গোল ডিফারেন্সটা বাড়িয়ে নিতে পারে ভবিষ্যতের জন্য। তো আমরা যদি দেখি ইস্ট বেঙ্গলের যে লাইন আপটা নিয়ে যদি আমরা কথা বলি, যদি মিগুয়েল না থাকে তো সেই মতেই কিন্তু রাশিদকে মিডফিল্ডে আর সাউলকে যদি খেলানো যায় তাহলে কিন্তু অবশ্যই একটা ভালো জুটি হবে, আমরা আগের জুটিটা ফিরে পাবো। এবং সেন্টার ব্যাকে যদি আনওয়ার ফিট না থাকে পুরো তাদের 100%-এর মধ্যে, তাহলে কিন্তু কেভিন সিবিলে তার সাথে কিন্তু জিকসন সিংকে আমরা দেখতে পারি এবং লেফট ব্যাক রাইট ব্যাকে কিন্তু প্রপার লেফট ব্যাক রাইট ব্যাক খেলাতে হবে। আমরা বুঝতে পারছি না অস্কার ব্রুজো কেন জয়গুপ্তকে খেলাচ্ছে না। জয়গুপ্তার হয়তো কোনো ইনজুরি হয়েছে বা কিছু একটা প্রবলেম হয়েছে, সেই জন্যই হতে পারে। আমরা এটা জেনে পরে ভিডিওতে ভালো মতো ডাউটটা ক্লিয়ার করবো জয়গুপ্তার কী হয়েছে। কিন্তু এখন আমরা জানতে পারছি জয়গুপ্তা কিন্তু না খেলার চান্সটাই অনেক বেশি এবং সেই অনুযায়ী কিন্তু লালচুংগা লেফট ব্যাক এবং রাইট ব্যাকে কিন্তু মোহাম্মদ রাকিব খেলবে এবং অ্যাটাকিং মিডফিল্ড যে খেলবে সেটা কিন্তু হচ্ছে আমাদের
এডমন্ড এবং রাইট উইং এবং লেফট উইংয়ে খেলবে কিন্তু হচ্ছে একদিকে বিপিন এবং অপরদিকে বিষ্ণু। তারা কিন্তু অল্টারনেট করে খেলবে, এটা আমরা সকলেই দেখেছি। তো পারফেক্টলি বলা যাচ্ছে না কে কোন পজিশনে খেলবে, এবং ফ্রন্ট পজিশনে কিন্তু খেলতে চলেছে ইউসুফ এজারি। যদি এই ফরমেশনটা রাখে তাহলে কিন্তু তাদের সুবিধা হতে চলেছে, এবং বাকিটা পুরোটাই কোচের উপর নির্ভর করে। তো কোচ কী প্ল্যানিংয়ে যাবে, যদি সজবাকে খেলানো যায় তাহলে কিন্তু অন্য ফরমেশন হতে পারে, বা সেম ফরমেশনে ইউসুফের জায়গায় হয়তো একটা রিপ্লেসমেন্ট হতে পারে, বা জোড়া স্ট্রাইকারে যদি খেলতে চায় তাহলে ইন্ডিয়ান ফরেনার করতে পারে, বা ফরেনার ফরমেশন দিতে গেলে তাহলে কিন্তু 4-4-2 ফরমেশন সামথিং লাইক দ্যাট করতে হবে। তো সেই অনুযায়ী দেখা যাক কী হয়। এবং আরেকটা যে গুরুত্বপূর্ণ আপডেট দেবো তোমাদেরকে, সেটা কিন্তু হচ্ছে যে আজকের ম্যাচটা কিন্তু এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া থাকবে। আজকের ম্যাচ দেখার লিঙ্কটা কিছুক্ষণ পরে, ম্যাচ স্টার্ট হওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু আমরা দিয়ে দেবো লিঙ্কটা। এবং আমরা কিন্তু একটা পোস্ট করবো, যেখানে লাইন আপ নিয়ে একটা পোস্ট আসবে দু টিমে নিয়ে, সেই পোস্টের মাধ্যমেও কিন্তু আমরা আজকের ম্যাচ দেখার লিঙ্কটা কিন্তু পোস্ট করে দেবো, যার ফলে তোমরা কিন্তু সবাই ফ্রিতে খেলাটাকে উপভোগ করতে পারো। যারা টিভিতে দেখতে পাচ্ছ না, ফোনের মাধ্যমে তারা সবাই কিন্তু দেখতে পারবো এই লিঙ্কের মাধ্যমে। আর তোমাদের সকলের কাছে অনুরোধ, যারা যারা চ্যানেলে নতুন আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং যদি ভিডিওটা ভালো লাগে থাকে, উপকারী হয়ে থাকে তোমাদের জন্য, যেই আপডেটগুলো তোমরা খুঁজছিলে সেই আপডেটগুলো যদি পেয়ে থাকো, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ফলো রেখো এবং লাইক করো এবং কমেন্ট করো যদি তোমাদের ভালো লেগে থাকে। তো আর এইভাবেই আমাদের সাথে জুড়ে থেকো। তোমরা কিন্তু সকলেই দেখতে পেরেছো যে আমরা কিন্তু জেনুইন আপডেটগুলো দিই, আর তোমাদের সকলেরই দিকে তাকিয়ে যতটা ভালো করা যায় সেই দিকেই আমরা এগোচ্ছি। এবং সংযুক্তভাবে আমরা যদি থাকি, আমাদের ফ্যামিলিটা কিন্তু অনেকটাই বড় হতে চলেছে, আমরা সবাই ভালো মতো বুঝতে পারছি। এবং আমরা চাইবো যাতে আমাদের ফ্যামিলিটা অনেক 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 বড় হোক, এবং আমাদের ফ্যামিলির সবাই যেন ভালো থাকুক। তো এই ভিডিওতে এই কটাই আপডেট দেওয়া ছিল। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।